লেবাননে কর্মী আনয়নের ব্যাপারে যেটি নিয়ম সেটি হচ্ছে যে এখানকার স্পন্সর বা কোম্পানি বা ব্যক্তি যারা বাংলাদেশের অনুমতিপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির সাথে সমন্বয় করে দূতাবাসের সত্যায়ন সংগ্রহ করে তারা বাংলাদেশ থেকে কর্মী আনতে পারবেন। এক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো এজেন্সি সাথে কাজ করতে হবে বিষয়টি এরকম নয়, এটি উন্মুক্ত রয়েছে। লেবানন প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করতে চাচ্ছি, সেটি হলো আমাকে বিভিন্ন সময় অনেকে জিজ্ঞাসা করেছেন যে স্যার, লেবাননের শ্রম বাজারে বাংলাদেশি কর্মী প্রেরণের বিষয়ে কি ধরনের নিয়ম অনুসরণ করতে হয়। সেক্ষেত্রে যে কেউ চাইলে যদি বাংলাদেশ থেকে কর্মী আনতে চান, লেবাননের কোনো স্পন্সর বা কোম্পানি তাদের সরাসরি তত্ত্বাবধানে, সেক্ষেত্রে কি করতে হবে। তো এই বিষয়টি আমি একটু স্পষ্ট করতে চাচ্ছি। এটি অন্যান্য দেশের ক্ষেত্রেও যা প্রযোজ্য, লেবাননের ক্ষেত্রেও তেমনটি প্রযোজ্য। মূলত আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে যারা প্রবাসী কর্মী প্রেরণ করে থাকেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে যে সকল রিক্রুটিং এজেন্সির অনুমতি রয়েছে, সে সকল রিক্রুটিং এজেন্সি তারা সংশ্লিষ্ট দেশের কোম্পানির সাথে চুক্তি করে থাকেন। অর্থাৎ লেবাননের কোনো কোম্পানি অথবা স্পন্সর তিনি যদি বাংলাদেশের কর্মী আনতে চান, সেক্ষেত্রে বাংলাদেশের অনুমোদন রয়েছে, সরকারের অনুমোদন রয়েছে, এরকম যে কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তিনি লেবাননের কর্মী আনতে পারবেন। সেক্ষেত্রে এখানকার যে কোম্পানি অথবা স্পন্সর অথবা কফিল অথবা কোনো এজেন্সি তার সাথে বাংলাদেশের অনুমতিপ্রাপ্ত যে কোনো রিক্রুটিং এজেন্সির সাথে তারা একটা এগ্রিমেন্ট করবে। তারপর আমাদের এখানে ডিমান্ড লেটার সাবমিট করবেন বাংলাদেশ থেকে কর্মী আনয়নের ব্যাপারে। আমরা ডিমান্ড লেটার সহ আনুষঙ্গিক কাগজপত্র দেখে এবং সেই কোম্পানিটির পরিস্থিতি কেমন, এখানে তাদের সরকারের পক্ষ থেকে, লেবাননের সরকারের পক্ষ থেকে, লেবানন মিনিস্ট্রি থেকে প্রয়োজনীয় অনুমতি রয়েছে কিনা সেটি আমরা দেখব। প্লাস বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সি মাধ্যমে কাজ করবে তাদের সাথে তাদের এগ্রিমেন্ট রয়েছে কিনা, এছাড়া অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র দেখে আমরা ডিমান্ড লেটার সত্যায়ন করে থাকি এবং তারই আলোকে তারা পরবর্তী কার্যক্রমগুলো সম্পন্ন করে। এছাড়াও বাংলাদেশ থেকে মহিলা কর্মী আনয়নের ব্যাপারে একটি শর্ত রয়েছে, সেটি সরাসরি ব্যক্তি বা কোম্পানি তারা আনতে পারেন না। আপনারা সকলেই জানেন বাংলাদেশ থেকে মহিলা কর্মী আনয়নের জন্য লেবাননের সরকারের অনুমতিপ্রাপ্ত যে কোনো একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মূলত আনতে হয়। আর পুরুষ কর্মী আনয়নের ব্যাপারে এই ধরনের কোনো শর্ত নেই। সুতরাং লেবাননে কর্মী আনয়নের ব্যাপারে যেটি নিয়ম সেটি হচ্ছে যে এখানকার স্পন্সর বা কোম্পানি বা ব্যক্তি যারা বাংলাদেশের অনুমতিপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির সাথে সমন্বয় করে দূতাবাসের সত্যায়ন সংগ্রহ করে তারা বাংলাদেশ থেকে কর্মী আনতে পারবেন। এক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো এজেন্সির সাথে কাজ করতে হবে বিষয়টি এরকম নয়, এটি উন্মুক্ত রয়েছে। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটি সুস্পষ্টভাবে পেয়েছেন। এছাড়াও আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। একটি ভালো শ্রমবাজার আমরা লেবাননে দেখতে চাই। একটি অভিবাসন প্রক্রিয়া নিরাপদ, সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ একটি অভিবাসন ব্যবস্থা যেন আমরা পাই, আমরা সকলে মিলে প্রচেষ্টা চালাবো এই প্রত্যাশা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।